হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আবার অনেক দিন পর একটা ভিডিও করেছি সারা দিনে। আজকে হচ্ছে শপিং ব্লগ বলতে গেলে। আর গলার অবস্থা প্রচুরই খারাপ, মানে যতবার মার্কেটে গেছি ততবারই ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হয়েছে। তার জন্য মানে গলা পুরো বসে গেছে, গলায় ব্যথা। তো এই যে আজকে হচ্ছে স্যাটারডে, তো ভাবলাম আজকে যাই, এবার শপিংটা কমপ্লিট করে নিই। আমি অনলাইনে সব শপিং করে নিয়েছি, কিন্তু যতই অনলাইনে করি একটু মার্কেটে গিয়ে একটু নিজের হাতে জিনিসপত্র না দেখে শপিং করা অবধি মনে হয় না যে শপিংটা কমপ্লিট হয়েছে। তো আজকে হাজব্যান্ডকে তো বললাম যে চলো তাহলে আজকে একটু স্প্ল্যানেড দিয়ে ঘুরেই আসি, আর দেখি মনের মতো কিছু পেলে নিয়ে নিই। আমাদের মোট কথা সবার হয়ে গেছে, হাজব্যান্ডেরটাই হয়নি। ও স্প্ল্যানেড থেকেই কেনে, ভি মার্ট থেকে, ওর ওখানকার কালেকশন ভালো লাগে। তো ওই যাবো। তো তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি একদম তাড়াতাড়ি, যাতে যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি মার্কেটে যেতে পারবো। আর ওইখানে হাজব্যান্ড দেখতেই পারলে চিয়া সিডস লেমন করছে নতুনভাবে, মানে নতুন স্টার্ট করলাম চিয়া সিডসটা খাওয়া। সবাই বলে খুব ভালো, তো একটু ট্রাই করে দেখলাম যে কেমন। তো এখন তো ডাইটিংয়ের কোনো কথাই নেই, এখন সবই খাই আমি, ডাইটিং এখন হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যতটা হেলদি ওয়েতে করা যায় আর কি। তো এই সকালবেলা চিয়া সিড লেমন ওয়াটার খাচ্ছি। তারপর আরও সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কীভাবে কি করি। আর এই যে এদিকে মা তোমার ময়দা মাখছে, সকালে টিফিন হবে লুচি আলুর তরকারি। সকালে খেয়েছি চিয়া সিড লেমন ওয়াটার, আর ব্রেকফাস্ট করবো লুচি আলুর তরকারি। জোরে বলো, লুচি আলুর তরকারি। এটা আমি কিন্তু ভিডিওতে দেবো। মা ওইদিকে যতক্ষণ ময়দাটা মাখছে ততক্ষণ ভাবলাম আমি একটু আলুর তরকারিটা দেখিনি। আর পাশে চাও হচ্ছে, আমি চা খাই না সকালে, আমি বিকালেই চা খাই। তো একটু আলুর তরকারিটা দেখে নিই, যে বললো মা একটু দেখে দে আলুর তরকারিটা হয়েছে কি না। তো এই কালো জিরে ফোড়ন দিয়ে না আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। এই মাকে তাই বলছি, সকালবেলা তো হেলদি ওয়েতে স্টার্ট করলাম, কোথায় ওটস ফোটস খাবো তা না, তুমি সকালবেলা লুচি আলুর তরকারি আজকেই করছিলে, অ্যাটলিস্ট পুজো অবধি তো করো না। পুজো অবধি একটু হেলদি খাবার খাই, তারপরে তো কত আনহেলদি খাবো আবড়ি জাবড়ি বাবা। তো এই চা করে দিচ্ছি মাকে, মা বললো চা করে দে, আমি তাহলে চাটা খেয়ে বাজারে যাই, এসে লুচি করব। তো মা ওই বাজারে যাচ্ছে, তাই আমাকে জিজ্ঞেস করছে কি বাজার আনবো। হ্যাঁ আমি জানি না, আমি তো আজকে শপিংয়ে যাব, তো ওখানেই কিছু খাবো, আমি দুপুরে লাঞ্চ করব না। তো লুচি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আর কি। তো দুপুরে লাঞ্চ করার ইচ্ছা নেই। এবার হাজব্যান্ড যখন আসবে, সেটা ও তো দোকান আছে না, ও মানে যখন তখন তো আসতে পারে না। তাও বলেছে 1টার মধ্যে বাড়ি চলে আসবো। তো এখন এত হেভি ব্রেকফাস্ট করে আবার 1টার সময় কোনো মতো লাঞ্চ করা যাবে না। আর এই দেখো লুচিটা কি সুন্দর ফুললো, কোনো কিন্তু আমি টাচ করলাম না, শুধু কড়াইতে ছাড়লাম আর লুচিটা ফুলে গেল, দেখলে? এটা মানে ময়দা ভালো মাখা হলে লুচি নিজে অটোমেটিকলি ফুলে যায়, কিছু নড়াচড়া করতে হয় না। আর লুচি না ফুললে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কি সুন্দর না। আমি তো লুচি তো ফোলা অবস্থায় খাওয়া যায় না, সেটাকে তো মানে ইয়ে করেই খেতে হয়, কিন্তু লুচি ফোলা লুচিগুলোই পাতে নেব, নাহলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। চোখে মানে পেহলে বলে না, পেহলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি, যেটা বলে আর কি, হিন্দিতে একটা কথা আছে, তো সেটাই। তো আমার নানুকে দিয়ে দিলাম টিফিনটা, বললাম তুমি করে নাও। তো আর এখানে হাজব্যান্ডেরও টিফিনটা ব্যাক করে দিলাম, নানু খেয়ে আমাকে রাকেশকে দিয়ে আসবে, হাজব্যান্ডকে দিয়ে আসবে। তারপরে আমি স্নান করতে যাব, মেয়েকেও ওইদিকে স্নান টান করাবো, করি আমিও স্নান করতে চলে যাবো, না দেরি হয়ে যাচ্ছে। ধরে বুড়িকে আর ধর 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 আর ধর 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 কার্যতুরি। এদিকে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চটা বেড়ে দিচ্ছি। আজকে লাঞ্চে হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুন দিয়ে, সর্ষে দিয়ে, ইলিশ মাছের ঝোল, আর হয়েছিল চিকেন হয়েছিল, হ্যাঁ চিকেন হয়েছিল। তো তোমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে।
আর তুমি খেয়ে নাও। একটু চিপস দিয়ে দিয়েছিলাম মাছের মাথা ডালের সাথে, একটু চিপস না হলে ভালো লাগে না। আমি লাঞ্চ করিনি, কেন আমার মানে লাঞ্চ করে আমি কোথাও বেরাতে পারি না, আমার ভালো লাগে না। তো ওইটা মা খাচ্ছে, আর ওটা এক্সট্রা ভাত ওই প্লেটে রাখা আছে, যদি কারোর লাগে সে নেবে। তারপরে হাজব্যান্ডের লাঞ্চ হয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম নোয়াপাড়া মেট্রো ধরে চলে গেলাম পুরো স্প্ল্যানেড। মানে আমাদের কাজ হয়ে গেছে, মানে এত মার্কেটে ভিড় না, কিছু ভালো লাগছিল না, মানে কতক্ষণে বাড়ি আসবো আর কি, পা রাখার জায়গা ছিল না। আর ওই সামনের ওই রাস্তাটা, স্প্ল্যানেটের ওই জায়গাটা যেখানে প্যান্ডেলটা হয়েছিল, ওই গলিতে মানে দেখে মাথা ঘুরছে। আমরা রিটার্ন হয়ে গেলাম, ওইদিকে যেতাম সিলেদার্সের দিকে, কিন্তু দেখে আমরা রিটার্ন হয়ে গেছি। আমরা যা কেনার ভিমার্ট থেকে কিনেছি, আর কিনে মানে বাড়ির জন্য চলে এসেছি। তো ছেলেকে সাথে করে নিয়ে গেছিলাম, ওর তো খিদে পেয়েছে, বলেছিল বার্গার খাবে, কিন্তু এত ভিড় ওই গলিটাতে, আমরা অত রিস্ক নিইনি ওকে নিয়ে। তো এই সামনে একটা চাউমিন আর রোলের দোকান, অনেক কিছু পাওয়া যায়, খুব ভালো ছিল খেতে। আমরা খাই এখানে আসলে প্রায় সময়। রোলটা খুবই টেস্টি আর চাউমিনটাও খুবই টেস্টি, মানে খুব ভালো খেতে। কিন্তু একটাই প্রবলেম হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। তো এখান থেকে আমরা টুকিটাকি একটু খাওয়া দাওয়া করে নিলাম, করে চলে এলাম বাড়ি। তো বাড়িতে এসে দেখছি মা এখানে ভাবলো রাস্তায় ভিড় হবে, কিছু খেতে পারবো কি না। তো মা আবার ব্রেড চপ করবে বলে সব রেডি করে রেখেছে। ঠিক আছে, ওটাও খেয়ে নেবো, রাত্রিরে আর ডিনার করবো না, এগুলোই খেয়ে পেট ভরে যাবে। এগুলো খাওয়ার পর কি রাত্রিরে ডিনার খেতে ইচ্ছা করে? আর জানো তো, ভিমার্ট থেকে শপিং করেছি, আমরা একটা মিক্সার গ্রাইন্ডার ফ্রি পেয়েছি, মানে যেটা গিফট বলে আর কি, গিফট পেয়েছি। 7,000 টাকার শপিং করলে মিক্সার গ্রাইন্ডার দিচ্ছে, খুব ভালো অফার দেয় সব সময়, আর খুব ভালো কালেকশনও, আমার তো খুবই ভালো লাগে। তো ওখান থেকে বেশিরভাগটা হাজব্যান্ড আর ছেলের জন্যই নিয়েছি। ছেলের তো অনলাইন দিয়েও নিচ্ছি, যেখান থেকে পাচ্ছি সেখান থেকেই নিচ্ছি। আমার মা তাই বলছে যে কত জামা কিনবি ছেলে, তো কিছু এখনও দেখাইনি, এগুলো পরে দেখাবো। আর এখানে মা বলছে আমাকে দেখাস না, আমাকে সবসময় কেন দেখাস রে তুই? আচ্ছা না, একটু দেখাই। আর এত গরম ব্রেড চপটা মা খেতে গিয়ে মায়ের মুখ পুড়ে যাচ্ছিলো। তাই চলো, আজকের এই ব্লগটা এতটাই রাখলাম, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।